এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি হিরণ আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে উপজেলা পরিষদের সামনে 200 পরিবার এক জায়গায় হয়েছে, মানববন্ধন করছে তারা। তাদের দাবি যে শরীফদা খাল এবং সুবর্ণখালী খালের আশপাশে যে স্থাপনাগুলো আছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেই স্থাপনাগুলো উঠিয়ে নেওয়ার কথা বলছে। তারই প্রেক্ষিতে এই সম্বলহীন নারী পুরুষ আজকে একত্রিত হয়েছে, যারা টিওনো সাহেবের কাছে আজকে স্মারকলিপি প্রদান করবেন। তার প্রেক্ষিতে আমি এখন শুনতে চাবো যে যারা মানববন্ধন করছে এখানে তাদের মুখ থেকে। আপনারা যারা দেখছেন আর যারা দেখতে পাবেন, আমরা যেটুক বলতে চাচ্ছি, আমরা অসহায়, খুব অসহায়। আমাদের ঘর নেই, দোর নেই। আমরা একদিন না খাটতে পারলে আমার পেটে ভাত যায় না। আমরা এখন অসহায় রয়েছি, এখন কোথায় যাব? আর এইভাবে এখন যদি উচ্ছেদ করে আমরা সন্তান নিয়ে স্বামী নিয়ে এখন কোথায় যাব? আমার তো বাম্মা আছে, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াবো? তাই এটা আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আমাকে দিকে একটুখানি তাকান, কেননা আমাকে যাওয়ার কোনো জায়গা নেই। আপনাদের কাছে এইটুকু আমাদের আবেদন থাকলো। আপনাদের কি কোনো নোটিশ প্রদান করা হয়েছে? তাহলে আপনাদের কি বলেছে? আমাদের বলেছে এক সপ্তাহ মাইকিং করেছে, করার পরে বলেছে এক সপ্তাহের ভিতরে এখান থেকে ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাও, বাস্তি চালিয়ে চলে যাও, না তো হচ্ছে এখানে ঘর বাড়ি ভেঙে খালের মধ্যে গুড়াইয়ে দেবো। যদি চা পারে ইচ্ছায় সসম্মানে জিনিসপত্র গুটাই নিয়ে এখান থেকে হাঁটো। এই কথাগুলো বলেছে কারা? এখন গ্রামের লোকে বলছে, গ্রামের লোকে তারা চাপ দিচ্ছে, মানে পানি অন্যান্য কোম্পানির মালিকই চাপ দিচ্ছে, তারই জন্য তারা বলছে এই সমস্ত কথাবার্তা। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদেরকে বলা হয়েছে এক সপ্তাহের ভিতরে তোমরা এখান থেকে উঠে চলে যাও। তো এই মতো অবস্থায় তারা কোথায় যাবে এটাও একটা বিষয়, এবং হঠাৎ করে কোনো নোটিশবিহীন এভাবে তাদেরকে উচ্ছেদের কথা বলা হচ্ছে। তার প্রেক্ষিতে আজকে এখানে 200 পরিবার জড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন কথা বলবো আর একজন গৃহহীন, অর্থাৎ যার বাড়িঘর নাই, যারা খালের পাড়ে বসবাস করে তার সাথে। আজকের ওখানে দীর্ঘদিন বসবাস করছি, হঠাৎ শুক্রবারের দিন মাইকিন করে বলছে যে সব ঘরবাড়ি উচ্ছেদ করে নাও। তারপরেও গ্রামের মোড়ল মাথব্বারই যেই বলছে যে না নিলে উপায় নেই, তোমরা ভেঙে চলে যাও, সুসম্মানভাবে, না হলে গাড়ি দিয়ে স্পট দিয়ে ভেঙে দেওয়া হবে। তখন বললো করণের কিছু থাকবে না। এত তাদের কাছে কাউনি মিউনি করে কাঁদছি যে ভাই। আমরা এখন কথা বলবো আরেকজনের সাথে। আমাকে বাসা যাত লাইন নেই, হচ্ছে এক বোতল করে বিষ দেন, আমরা খেয়ে মরে যাই। কেননা আমাকে এই ছাড়া আর কোনো উপায় নেই। কেননা আমরা দিন আনি দিন খাই, আমাকে ক্ষমতা নেই 2 কাঠা জায়গা কিনবো, 1 লাখ টাকা জোগাড় করতে পারবো না, 8 কাঠা জায়গাও কিনতে পারবো না। এখন প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? আমরা একটু আশ্রয় চাই, আমাদের একটু আশ্রয় দেন, না হলে আমাকে একটুখান শান্তি দেন। আমাকে আরো 2-6 মাস থাকার জন্য একটু আবেদন করছি, সমাজ তোমাদের কাছে সময় চাচ্ছি। আমরা ওখানে আছি 40-45 বছর ধরে, কিন্তু আমাদের এই এক সপ্তাহ আগের থেকে ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা এখানে জায়গা ছেড়ে দাও। তাই এখন আমাদের তো নিজস্ব কোনো জমি নাই, আমরা তো ওখানে সরকারি জমি, অসহায় খুব। কিন্তু আমাদের এখনই ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা 3 দিনের ভেতরে তোমরা জায়গা খালি করো। আমরা ওই জায়গা খালি করে আমরা কোথায় যাব? আমরা তো অসহায়, আমরা তো অনেক গরিব মানুষ। আমরা তো এখন বর্তমান 1 কাঠা জমি কিনে যে বসবাস করবো সেই ক্ষমতা আমাদের নাই। এজন্য আমাদের 5-6 মাস ধরে আমাদের একটু সময় দেন, তারপর আপনারা একটা ব্যবস্থা করে আমাদের সেখানে বসাই দেন, আমরা সেখানে যাব। আমার সরকারের কাছে এই একটা আবেদন আমাদের। আপনারা দেখতে পাচ্ছিলেন মানববন্ধনকারীদের বক্তব্য। তাদের বক্তব্য 5-6 মাস সময় দিলে তারা একটা মাথা গোঁজার ঠাঁই তৈরি করে তারপরে ওই জায়গাটা ছেড়ে দেবে। তো এমতো অবস্থায় এখানে 200 পরিবার জড়ো হয়েছে আজকে মানববন্ধনের জন্য, যাদের একটা দাবি যে আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই হলে আমরা ওই জায়গাটা ছেড়ে দেব। এবং তারা এমনটাই জানাচ্ছে যে 40 বছর ধরে এখানে তারা 40 বছর ধরে তারা এখানে বসবাস করছে। তো হঠাৎ করে এই সিদ্ধান্তের পরে তারা অনেকটা আবেগ আপ্লুত হয়ে অশ্রু ঝরা কণ্ঠে এই কথাগুলো বললেন। ঠিক আছে। শার্শা উপজেলার সুবর্ণখালী যে গ্রামটা আছে সেখানে একটি খাল রয়েছে। খালটি পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে, যেটা আমি শুনতে পেরেছি। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে এই খালটি পুনঃখনন করা হচ্ছে। তো এখানে যারা এই সরকারি জমি, যেটা পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন, এই জমিতে যারা বসবাস করেন তারা আমার কাছে এসেছিলেন যে তারা
ওইখান থেকে তাদেরকে সরে যেতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো সে বিষয়ে তারা একটা আবেদন জমা দিয়েছেন আমার কাছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ড যে এক্সিন আছেন তাকে আমরা আবেদনটি ফরওয়ার্ড করব সেটা বিবেচনার জন্য। আর যারা ভূমিহীন এসেছিলেন তারা বলছেন তারা ভূমিহীন, তো আমাদের যেটুকু করা যেতে পারে আমরা যেটুকু করতে পারবো তাদের জন্য। সরকার ভূমিহীন পরিবারকে কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়, তো তাদেরকে আমরা একটা ফর্ম দিয়ে দিয়েছি যে কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য তারা ভূমিহীন হিসাবে যদি আমাদের কাছে আবেদন করেন যে তাদেরকে বন্দোবস্ত নেওয়ার জন্য, তো আমরা তাদেরকে কৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করবো। ইনশাল্লাহ আমরা তাদেরকে কৃষি খাস জমি বন্দোবস্ত দিতে পারবো।